আমি বিবিএ কমপ্লিট করছি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। চাকরি চাইতে এটাই অনেক প্রফিট আসবে। একজন স্বশিক্ষিত বাস্তববাদী তরুণ স্বপ্নবাজ সফল উদ্যোক্তা বিপ্লব চন্দ্র রায়। আমার নাম বিপ্লব চন্দ্র। এই চা বাগান কি আপনার? জি, আমার এটা। এই হুট করে আপনি চা বাগান লাগালেন, আপনার পড়ালেখা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যদি একটু বলবেন। আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমি বিবিএ কমপ্লিট করছি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আচ্ছা। তারপর চিন্তা করলাম যে চাকরি করার জন্য অনেক চেষ্টা করছিলাম যে চাকরি করব। পরে চিন্তা করলাম যে চাকরি পিছনে না করে আমি নিজেই কিছু একটা করি। আচ্ছা। কারণ নিজে কিছু করলে এখানে একটা মজা আলাদা, সবসময় আমি স্বাধীন থাকতে পারতেছি আর নিজের কাজটা সুন্দর করে আমি করতেছি। আর চাকরি করতে গেলে তো এই সময়টা পাবো না আমি। এখানে আপনার কতটুকু পরিমাণ চা বাগান? এখানে আমার বর্তমান 1 একর আছে, পরবর্তীতে আরও বাড়ানোর চেষ্টা আছে। আচ্ছা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে 10 বছর আগে এদেশে প্রায় 12 লাখ মানুষ বেকার ছিল, কিন্তু বর্তমানে দ্বিগুণ হয়ে বেকার জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় 27 লাখ। এই যে একটা বেকার সমস্যা জটলা, নতুন যারা পড়ালেখা শেষ করে চাকরি বাজারে আসছেন তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? চাকরি বা এরকম আপনার মতো কোনো ছোট্ট বা উদ্যোগ বা বড় উদ্যোগ, কোনটা আপনি দিবেন? তারা বের হয়ে আসছে ইউনিভার্সিটি, মানে লেখাপড়া থাকা ভালো, কৃষিকাজ ক্ষেত্রেও সবখানেই লেখাপড়া দরকার আছে, কারণ না হলে তো মানুষ ঠকায় দেবে। সেজন্য আমার মনে হয় যে যারা নতুন বাইরে আসছে তারা যদি চাকরির পিছনে না ছুটে এই চা বাগান করতে পারে অথবা অন্যান্য সবজি টবজি যদি লাগায়, আমার মনে হয় এটাই ভালো হবে, বেটার। আচ্ছা। চাকরি চাইতে এটাই অনেক প্রফিট আসবে। অন্য 10 জনের মতো বেকার সমস্যায় যুক্ত না হয়ে দেশের অর্থনীতির প্রাণ কৃষিকাজে নিজেকে করেছেন নিয়োজিত। মোটামুটি 80 বছর চলে যাবে এক বাগানে 80 বছর যাবে। তাহলে তো এটা অনেক লাভজনক এবং দীর্ঘমেয়াদী, যেহেতু সেক্ষেত্রে এমনিতে একটা চাকরির মতোই এখান থেকে মাসোয়ারা আসবে। তা তো অবশ্যই। আর যদি মনে করে যে আমার শুধু এই যে কৃষি করে পোষাবে না, সে যদি এই যে বাগান করে, তার জন্য প্রফিট হচ্ছে যে এখানে তো বেশি শ্রম দিতে হচ্ছে না তাকে, পাশাপাশি অন্যান্য কাজ করতে পারে, পড়াশোনাটাও করতে পারে, আবার চাকরির জন্যও করতে পারে। মানে বাগানটা একটু স্বাবলম্বী হলে 1-1.5 বছর হয়ে যাওয়ার পরে তখন এখানে আর অতটা শ্রম দিতে হবে না। আচ্ছা। দেশের সমতল ভূমিতে আধুনিক পদ্ধতিতে চা চাষের পাশাপাশি অন্যান্য চাষাবাদ করার আহ্বান জানান এ সফল উদ্যোক্তা। এখানে হচ্ছে যে আমি এটা হুট করে এসে লাগাইলাম। এখানে লাগার সিস্টেম হচ্ছে, মানে এই যে লাইন থেকে লাইনের দূরত্ব, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব থাকবে 30 ইঞ্চি, আর একটা থাকবে 40 ইঞ্চি। 30 ইঞ্চি আর 40 ইঞ্চি? জি। আর গাছ থেকে গাছের দূরত্ব থাকবে 35 ইঞ্চি। 35 ইঞ্চি। আচ্ছা, এটা আপনার কত বছর হলো এই বাগান আপনার? আমার বাগান মোটামুটি 2.5 বছর হইলো। 2.5 বছরে এই অবস্থায় আপনি আসছেন। এখন কি কখনো বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি, তবে এখন তেমন একটা প্রফিট হচ্ছে না। আমি আশা করি সামনের বার। আচ্ছা, আপনি 1 একরে এ যাবত কেমন প্রফিট করছেন? আমি 1 একরে খরচ বাদ দিয়ে মোটামুটি 20,000-এর মতো বর্তমান আছে আর কি। বর্তমান। আর সামনের বার দিকে আশা করি যে 40 আপ হবে। 40 আপ হবে। তাহলে দিনের দিন তো এটা বাড়তেই থাকবে। জি, এটা দিনের দিন বাড়তে থাকবে। সেটা যেটা 20,000 আছে সেটা আমার কিন্তু মান্থলি আসতেছে। মান্থলি বলতে 45 দিন অন্তর অন্তর আসতেছে সেটা। দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বের বাজারেও এখন পঞ্চগড়ের চা। সবুজ চায়ের সমাহার নামে খ্যাত উত্তরের প্রবেশদ্বার জেলা পঞ্চগড়। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পর চায়ের জেলা হিসেবে পরিচিতি পেয়েছে এই জেলা। গত 2 দশকে পঞ্চগড়ের সমতল ভূমির চা শিল্পে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এই পরিবর্তনের অংশীদার হলেন এই তরুণ উদ্যোক্তা। এটা আবার বাড়তে থাকবে। তাহলে আপনি কি আশা করেন এখান থেকে আপনি স্বাবলম্বী হবেন, বা আপনি বিবিএ পর্যন্ত পড়ালেখা করছেন, চাকরি বাকরি বাদে আপনি এই আপনার উদ্যোগ নিয়েছেন, এতে করে কি আপনি খুশি? অবশ্যই। এখানে আমি মনে হয় যে চাকরির পিছনে না দৌড়ে এখানে আমি যে একটু যদি পরিশ্রম দিই তার চেয়ে বেশি প্রফিট পাবো। আচ্ছা, এখানে আপনার লোকজন কয়জন পরিশ্রম করে? আসলে আপনার এই বাগান দিয়ে আমার মোটামুটি মনে করেন যে তেমন খুব একটা চলে না আপাতত, ভবিষ্যতে চলবে সম্ভবত আমার মনে হয় যেটা, কিন্তু বর্তমান 2-3টা ফ্যামিলি সুন্দর চলে। আমি সহ, আপনি সহ 2-3টা পরিবার সুন্দর চলছে এবং আপনি এতেই খুব স্বচ্ছন্দ বোধ করছেন। আপনার চা বাগান আরো সুন্দর হোক, আবার আরো ভালো হোক। অবশ্যই।